আচ্ছা আমি তাহলে আরেকটা জিনিস দেখাই আচ্ছা আপনাকে। নবীর কিন্তু অনেকগুলা কিয়ামত ভবিষ্যৎবাণী। কিয়ামত আচ্ছা ভাই আপনি একটু দেখেন যে আরেকটা জিনিস একটু দেখেন যে নবীর কিন্তু অনেকগুলা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হইছে। যেমন ধরেন একটা হাদিসে বলা আছে যে আ শুনতে পাচ্ছেন ভাই? রফিক ভাই? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা এই হাদিসটা বুখারী শরীফের এই হাদিসটা একটু পড়েন তো ভাই। আচ্ছা উনি বলেছিলেন মদিনা নগরীতে আ প্রবেশ করতে পারবে না মাসিয়া, দাজ্জাল আর না মহামারী। আচ্ছা রাসূলুল্লাহ বলেছেন মদিনা নগরীতে কখনো মহামারী প্রবেশ করতে পারবে না। তাই না ভাই? হুম, হুম। এটা তো সহিহ হাদিস কি? হ্যাঁ, হ্যালো রফিক ভাই। তাইলে মদিনা নগরী যে যখন করোনা হইছিল মদিনা নগরী লক করছিল এটা কি আপনি জানেন? হ্যাঁ, মদিনা নগরী যে মানে শাটডাউন করে দিছিল এবং কারফিউ জারি করছিল। কেউ বাড়ি থেকে বের হইতে পারবে না। কেউ শহরের ভিতরেও ঢুকতে পারবে না, বাইরেও যেতে পারবে না। ওইখানে অনেকগুলা মানুষ পাওয়া হ্যাঁ, গেছে হ্যাঁ। যারা আ করোনাতে আক্রান্ত মানুষ পাওয়া গেছে ওইখানে। তাইলে ভাই করোনা আক্রান্ত মানুষ পাওয়া হুম, গেল কেমনে? এই যে মদিনায় মহামারী প্রবেশ করল কেমনে মদিনায়? মদিনায় না গেটের সামনে ২ টা ফেরেশতা খাড়ায় আছে। আমি তো আরেক হাদিসে আছে যে গেটের সামনে ২ টা ফেরেশতা খাড়ায় থাকবে। যখন মসি দজ্জাল যদি ঢুকতে নেয় বা মহামারী যদি ঢুকতে নেয় ফেরেশতারা এক্কারে কাপ, কাপ করে কাটবে ওগুলোরে। হ্যাঁ? মাইরা মুইরা ফেলবে। কিন্তু মদিনাতে তো মহামারী ঢুইকা গেছে। ঢুইকা মানুষ মাইরা ফেলাইছে। তাইলে নবীর কথা কি সত্য হইল? না, আচ্ছা। আমরা দেখি আরেকটা হাদিস দেখি আমরা। আরেকটা হাদিসে দেখেন, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৬৯৬৫ নম্বর হাদিস। এখানেও যেটা বলা আছে, দজ্জাল ও প্লেগ মদিনার কাছেও আসতে পারবে না। এখানে প্লেগের কথা বলা আছে। মদিনায় প্লেগও হইছে অনেকবার। এই ১৪৫০ বছর বয়স ১৪৫০ বছরে হাজার শত, শত বার প্লেগ হইছে মদিনাতে। হ্যাঁ? মদিনাতে প্লেগ ছড়ায় পড়ছে। এই যে দেখেন এটার ব্যাখ্যাও আমরা পড়ি। এটার ব্যাখ্যা সহিহ মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা এই গ্রন্থটা থেকে আমরা পড়ি। মহামারী ও দজ্জালের প্রবেশ হইতে মদিনা সংরক্ষিত। কথাটা দেখা যাচ্ছে ভাই? জি, জি যাচ্ছে। এটা হচ্ছে মানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। হাদিস যে ব্যাখ্যা যারা করে তারা ব্যাখ্যা দিচ্ছে এটার যে মদিনাতে কোনদিন মহামারী এবং দজ্জাল মদিনায় প্রবেশ করতে পারিবে না। এটা তো লেখা এই যে দেখেন লাল দাগ দিয়ে ইয়া করে দিছি। দেখা যাচ্ছে? আচ্ছা রফিক ভাই তো চলে গেল। দেখেন আমরা এই যে মানে রফিক ভাই যদি আবার আসে তাহলে আবার যুক্ত করব নে। কিন্তু দেখেন এখানে কিন্তু হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পরিষ্কারভাবে বলা আছে, মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ প্রহরায় নিযুক্ত রহিয়াছে। ফলে মহামারী ও দজ্জাল মদিনায় প্রবেশ করিতে পারিবে না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এই জিনিসটা বলা আছে। আ ঠিক আছে আমরা এবার আরেকটা বুখারী শরীফের আরেকটা হাদিস পড়ি দেখেন। ২৪৬৭ নম্বর হাদিস। একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। মানে মদিনাতে মহামারী। ঠিক আছে? এখন আমাদের দেখা দরকার যে এই জিনিস এই মহামারীটা মুহাম্মদ যে হাদিসটা কইছিল তার আগে নাকি পরে? আগে হইলে তো আ হইতেই পারে। সেটা স্বাভাবিক। হয়তো আগে হইলে সেটাতে আর কোন আপত্তির কিছু থাকবে না। কিন্তু যদি মুহাম্মদের মৃত্যুর পরে হয় তাইলে তো সমস্যা। কারণ মুহাম্মদ তো বইলা গেছে যে মদিনায় কখনো মুহাম্মদ যখন বলছে এই বলার পর থেকে কখনো মদিনাতে মহামারী প্রবেশই করতে পারবে না। মুহাম্মদের বলার পর থেকে এটা জারি হয়ে যাবে। আগে হইলে হইছে কিন্তু পরে আর হইতে পারবে না। তাইলে দেখা যাচ্ছে দেখি আমরা এই হাদিসের ভিতরে কি আছে। দেখেন এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে এই যে দেখেন আমি আমি ওমরের কাছে বসা ছিলাম এবং ওমরকে সে বলল, "হে আমিরুল মুমিনিন।" মানে এই কথাটার মানে হচ্ছে ওমর তখন খলিফা। মানে মুহাম্মদ মারা যাওয়ার পরে, আবু বকর মারা যাওয়ার পরে ওমর আইসা যখন খলিফা হইছে তখনকার ঘটনা এটা। তার মানে মুহাম্মদের মানে অনেক পরে, মৃত্যুর অনেক পরের ঘটনা এটা। তাইলে তো সেই ওমরের আমলে তো মদিনাতে মহামারী দেখা দিছিল। তাইলে মুহাম্মদ যে বলল মদিনাতে মহামারী প্রবেশ করবে না। আচ্ছা দেখি আমরা আরো দেখি আমরা একটু কয়েকটা নিউজ দেখি দেখেন এখানে মানে সৌদি আরবে মক্কা মদিনায় ২৪ ঘন্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেখেন এখানে দেখেন করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইসলাম ধর্মের পবিত্র ওদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস নাই ভাই। ওরা এই যে ম মক ম সৌদি আরবের যে সরকার ওরা তো জানে যে আল্লাহর নবী বলেছে যে মদিনাতে কখনো মহামারী প্রবেশই করতে পারবে না। যে ফেরেশতারা গেটের সামনে প্রবেশ পথে দাঁড়ায় আছে। মাইরা ফাটায় ফালাবে। করোনারে মাইরা ফাটায় ফালাবে। ভূত করে দিবে। ওরা কি ভাই এটা কেমন কথা? এই সৌদি আরবের মানে সরকার কি নাস্তিক সরকার হয়ে গেল নাকি? হাদিসে বিশ্বাস করে না, নবীর কথাতে বিশ্বাস করে না এটা কেমন কথা? দেখেন ইত্তেফাক পত্রিকাতে আসছে পবিত্র মদিনাকে করোনা মুক্ত ঘোষণা। ১৩ই জানুয়ারি ২০২৫ আমি এটা স্ক্রিনশটটা নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে করোনা মুক্ত ঘোষণা করার আগে বুধবার
মদিনা মুনাওয়ার আল আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র শহরের আবহাওয়া অত্যন্ত চমৎকার। এদেরকে মানে শেষ পর্যায়ে এদেরকে পাওয়া গেছে। এই কয়েকজন ঈসাকে পাওয়া গেছে। তাইলে তো ভাই মুহাম্মদের ভবিষ্যৎবাণী তো মিলল না। এটা তো হইল না। মুহাম্মদ যে এই কথাটা বলছে এটা তো মিলতেছে না তাইলে। আরো অনেকগুলা যেমন ধরেন দজ্জালের কোন চোখ কানা, দজ্জালের কোন চোখ কানা এই ভবিষ্যৎবাণী করতে গিয়েও গোঁজামিল পাকাইছে। একবার কইছে ডাইন চোখ, আরেকবার কইছে বাম চোখ। হ্যাঁ? দজ্জালের ডান চোখ কানা হবে আর দজ্জালের বাম চোখ কানা হবে। হ্যাঁ? দেখেন এই যে দজ্জালের বাম চোখ কানা, দেখেন আবার দজ্জালের ডান চোখ কানা। দজ্জালের বাম চোখ কানা, দজ্জালের ডান চোখ কানা। মুসলিম হাদিস একাডেমিতে বলা আছে দজ্জালের ডান চোখ কানা। মিশকাত শরীফে বলা আছে দজ্জালের বাম চোখ কানা। কেমনে ভাই কেমনে মিলাইবেন কেমনে? মানে এগুলা তো গোঁজামিল দিয়া মিলাইতে মানে ঘাটাঘাটি করে মিলাইতে চেষ্টা করবেন আপনারা যারা অন্ধবিশ্বাসী মুসলিম আছে তারা তো চেষ্টা করবেই। কিন্তু ভাই মিলবে না তো আসলে। হ্যাঁ? এগুলা তো মেলে না তো। এগুলা তো একটা সেনসিবল মানুষ এগুলা পড়লেই বুঝতে পারবে এগুলা একটাও মিলতেছে না। সব গোঁজামিল মানে গোঁজামিল দিয়া এখন টাইনা-টুইনা মিলানোর চেষ্টা আপনারা করতে পারেন। কিন্তু এগুলাতে কাজ হবে না তো ভাই। দেখেন আরেক জায়গায় মনে করেন আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আ মোহাম্মদ একবার গেছে আচ্ছা ১ম এ আমরা কয়েকটা আ একটা হাদিস পড়ে নেই। একটা গুরুত্বপূর্ণ হাদিস। সুনান আবু দাউদ শরীফের ৩৬০৭ নম্বর হাদিস। এখানে যেটা বলা হচ্ছে দেখেন, মোহাম্মদ বলতেছে মানে না আব্দুল্লাহ ইবনে আমর বলতেছে, "আমি যা কিছু রাসূলুল্লাহর নিকট থেকে শ্রবণ করতাম তা লিখে রাখতাম।" এই আমর সে একজন হাদিস লেখক ছিল। বিখ্যাত হাদিস লেখক। ঠিক আছে? ইলম লিপিবদ্ধ করা সম্পর্কে। এখন মোহাম্মদের সাথে যখন কথা বলছিল তখন মোহাম্মদ তাকে অবহিত করি তখন তিনি মানে মোহাম্মদ তার মানে মোহাম্মদের আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বললেন, "তুমি লিখতে থাকো। ওই জাতের কসম যার হাতে আমার জীবন" মানে আল্লাহর কসম, "যা কিছু এর মুখ থেকে বের হয় তা সবই সত্য।" মানে মোহাম্মদ বলতেছে যে মুহাম্মদের মুখ থেকে যা বের হয় তুমি লিখে রাখো এগুলো হচ্ছে জ্ঞান। এগুলো সবই সত্য। এগুলা প্রত্যেকটা কথাই যা এখান মুখ দিয়ে বাইর হবে প্রত্যেকটা কথাই হইতেছে সত্য কথা। হুম? তুমি এগুলো লিখে রাখো। এটা আ আব্দুল্লাহ ইবনে আমরকে সে উপদেশ দিল মুহাম্মদ। এটা একটা সহিহ হাদিস। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এটা অস্বীকার করে পার পাবে না। এটা অস্বীকার করা সম্ভব না এই হাদিসকে। ঠিক আছে? মুহাম্মদ বলছে তার মুখ দিয়া যেই কথাটা বের হবে সেটা লিখে ফেলতে। কারণ ওই মুখ থেকে যা বের হয় সবই সত্য। এখন পরে আমরা আরেকটা হাদিস পড়ি দেখেন। এই এটার ইয়াটাও পড়ে নিই। এটার যে মানে ইয়াটা যেটা আছে দেখেন। কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন, তিনি রাসূলুল্লাহ প্রবৃত্তির তাড়নায় কোন কথা বলেন না। তিনি যা কিছু বলেন তা কেবলই ওহী। মানে মুহাম্মদের মুখ থেকে যা বাইর হবে সেটাই হচ্ছে ওহী। অন্যত্র ইরশাদ হচ্ছে, "আমার কোন সাধ্য নেই যে আমার পক্ষ থেকে কোন কিছু পরিবর্তন করে দিব। আমি তো কেবলই তাই অনুসরণ করি যা আমার প্রতি আদেশ করা হয়।" মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন বা করেন, সমর্থন করেন সবই ওহী নির্ভর এবং এসবের সমষ্টি হলো সুন্নত। আমাদেরকে কুরআনে আল্লাহ পাক রাসূলের ইত্তিবা করার আদেশ দিয়েছেন। অর্থাৎ তার সুন্নতের অনুসরণের আদেশ দিয়েছেন। সুতরাং সুন্নত আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য তথা শরঈ প্রমাণ সাব্যস্ত হলো। মানে মুহাম্মদের মুখ থেকে যা বাইর হবে সেটাই হচ্ছে বিধান। এখন আমরা আরেকটা হাদিস পড়ি। সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৫৯১৫ নম্বর হাদিস। দেখেন এখানে কি হচ্ছে যে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। লোকেরা খেজুর গাছ তাবির করত। মানে ওই যে আচ্ছা এখানে বলেই দিছে। রাবী বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভদান করত। মানে তাদের একটা কৃষকদের একটা মানে টেকনিক হচ্ছে ওই যে ইয়াগুলাকে মিলায় দিয়ে তখন গর্ভধারণ করানো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা কি করছো?" তারা বলল, "আমরা এরূপ করে আসছি।" তিনি বললেন, "তোমরা এমন না করলেই বোধহয় ভালো হয়।" রাবী বলেন রাবী বললেন, "সুতরাং তারা তা বর্জন করল। আর এতে খেজুর ঝরে পড়ল অথবা রাবী বলেছেন তার উৎপাদন কমে গেল।" দেখেন এই যে তারা কৃষকরা কিন্তু অনেক কিছু জানে। গাছপালা কিভাবে ইয়া করতে হয়, রেণুর সাথে মিলায় কিভাবে গর্ভধান করতে হয়, নতুন, নতুন চারা, বীজ এগুলা সম্পর্কে কৃষকদের ভালো আইডিয়া আছে। এই পাকনা মোহাম্মদ সেখানে গিয়া ও কত বড় পাকনার পাকনা দেখেন। তুই বেটা মানে রাখাল বালক তুই মানে ভেড়া চড়াস। তুই এখানে গিয়ে পাকনামি করতে গেছস কেন? তোর এখানে পাকনামি করতে কইছে কেডা? ওইখানে গিয়া পাকনামি সে করতে গেছে। এখন নবী কিন্তু বলছে যে তার মুখ থেকে যেটা বের হয় সেটাই সত্য। এই পাকনায় কিন্তু মুখে গিয়া বলছে যে, "তোমরা এগুলা করছো কেন? এগুলা না এগুলা না করলেই বোধহয় ভালো হয়।" এখন এইটাতে বিরাট ক্ষতি হয়ে গেছে। দেখেন
ওই কৃষকদের উৎপাদন কমে গেছে। খেজুর ঝরে পড়ছে সব, হ্যাঁ? ওরা যেটা ওইটা মানে নবী না করছে। কারণ ওরা তো জানে যে নবীর মুখ থেকে যেটা বের হয় সেটা তো আল্লাহর ওহী। এটা তো আর কোনো মানে অসত্য হওয়ার বা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ নবীর সরাসরি মুখের থেকে বাইর হওয়ার কথা। এটা তো আল্লাহই তারে এটা বাইর করে, তাই না? এখন রাবী বলেন, সুতরাং তারা তা বর্জন করল। আর এতে খেজুর ঝরে পড়ল, অথবা রাবী বললেন তার উৎপাদন কমে গেল। রাবী বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা বলল। তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ। দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দেই তখন তোমরা পালন করবে। আর কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন আমি তো একজন মানুষ মাত্র। দেখেন কত বড়, তুই যে মানুষ এটা তুই আগে বুঝোস নাই? তুই এখানে পাকনামি করতে গেছস কে? তোর এখানে পাকনামি করার দরকার কি হালার পো? তুই কেন পাকনামি করতে গেছস? মানে তুই বুঝোস এগুলো, তুই বুঝোস? তুই কৃষক কিভাবে ওরা শত, শত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরা এই কৃষিকাজ করতেছে। ওরা এগুলা ভালো বুঝে। আমি তো বুঝব না। আমারে যদি কেউ জিজ্ঞেস করে এই যে কৃষকরা যে এই কাজটা করে এটা কিভাবে করতে হবে? আমি তো বুঝব না। আমি বলব, "ভাই কৃষক ভাই আপনি তো এই জিনিসটা আমার থেকে ভালো বুঝবেন। এটা তো আমি বুঝব না।" হ্যাঁ? আ কারণ কৃষকের এই বিষয়ে জ্ঞান আছে। সে প্রজন্ম থেকে তার বাপ-দাদার থেকে সে শিখে, শিখে এই জিনিসটা আসছে। নবী গিয়া পাকনামি করতে গিয়া ধরা খাইছে, ধরা খায়া বলে যে, "আমি তো একজন মানুষ মাত্র। দিন সম্পর্কে আমি তোমাদের কোন আদেশ দেই, তখন তোমরা পালন করবে। আর যখন কোন কথা মতানুসারে বলি, তখন আমি তো একজন মানুষ মাত্র।" মানে ভাই আমার তো ভুল হয়ে গেছে। আমি তো মানে তাইলে তুই কথা কইলি কে এই বিষয়ে? তুই এখানে তোর মানে পার্থিব বিষয়ে তুই তাইলে অভিমত ব্যক্ত করলি কেন? তুই জান্নাত জাহান্নাম নিয়া কইতি। এটা কেউ মানে প্রমাণ নাই এটা কেউ ধরতে পারত না তোরে। হ্যাঁ? তোরে ক্যাট করে ধরতে পারত না। তুই জান্নাতে কইতি জান্নাতে খেজুর বাগান আছে। খেজুর বাগানের পাশ দিয়ে একটা বাড়ি আছে, বাড়ির পাশে একটা নদী আছে। এগুলা বুং-বাং তুই কইতি, তোরে কেউ ধরতে পারত না। তুই এগুলা বানায়, বানায় যা ইচ্ছা কইতি, কেউ ধরতে পারত না তোরে। কে ধরব? কেউ তো জান্নাতে গিয়ে দেইখা আসে নাই যে খেজুর গাছ আছে নাকি, খেজুর গাছের পাশে বাড়ি আছে নাকি, বাড়ির পাশে নদী আছে নাকি, কেউ জানে না। ওগুলা তুই কইলে তুই তো তোর কথা মানে কেউ ধরতে, কিন্তু এইখানে যে তুই কথা কইতে আইলি, তুই যে পাকনামি করতে আইলি, তুই তো ধরা খাইলি রে বেটা। তুই তো এক্কারে কট কইরা ধরা খাইলি এবং এখন কইতেছস যে আমি জানি না ভাই। আমি তো মানুষ মাত্র। আমি বলতে পারি না ভাই। তুই কথা কইলি কেন এই বিষয়ে? দেখেন, অথবা তারপরে এরপরে এই যে দেখেন আরো একটা হাদিস ৫৯১৬ ইসলামিক ফাউন্ডেশন, এই যে দেখেন আ একজন এসে অভিযোগ, লোকেরা বলল, "আপনি এমন, এমন বলেছিলেন, তা করে এরূপ হয়েছে।" রাসূলুল্লাহ বললেন, "তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত।" মানে তখন মানে মুখ উল্টায় ফেলাইছে। এই হালার পথে মুখ উল্টায় ফেলাইছে তখন। দেখেন, আবার দেখেন সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৫৬৮৪ নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহর নিকটে এসে বলল, "আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে।" তখন নবী বললেন, "তাকে মধু পান করাও।" এরপর লোকটি ২য় বার আসলো, তিনি বললেন, "তাকে মধু পান করাও।" এরপর ৩য় বার আসলে তিনি তাকে বললেন, "তাকে মধু পান করাও।" এরপর লোকটি এসে বলল, "আমি অনুরূপই করেছি।" মানে ৩ বার মধু পান করাইও তার পেটে মানে ইয়াটা যাচ্ছে না। এখন নবী বারবার বলতেছে, "তুমি মধু পান করো।" এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন, "আল্লাহ সত্য বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে।" মানে ওই বেটায় দেখেন নবী কি বাটপারের বাটপার। যেই বেটার পেটে ব্যথা, সেই বেটার পেট নাকি মিথ্যা বলছে। মানে নবী বলতে চাইতেছে ওই বেটার পেটের ব্যথা ভালো হয়ে গেছে কিন্তু পেটটা নাকি মিথ্যামিথ্যি ব্যথার অভিনয় করতেছে। তারপরে মোহাম্মদ আবার বলল, "তাকে মদ্য পান করাও।" অতঃপর সে তাকে পান করালো। এবার সে রোগমুক্ত হলো। দেখেন কয়েকদিন পরে কিন্তু পেট ব্যথা এমনিতেই সেরে যায়। হ্যাঁ? তাই না? পেটে যে কোনো একটা গন্ডগোল হইলে পেটটা একটু টাইম নেয়। পেটের ভিতরে যে মেকানিজম আছে সেগুলো একটু সময় নেয়। এটাকে নিজেই রিপেয়ার করার একটা ব্যবস্থা মানুষের শরীরের ভিতরে আছে। নিজেকে নিজে রিপেয়ার করার। এখন কয়দিন পর তো এটা এমনিই ভালো হইব। এই যে তুই যে নবী বেটা তুই যে কইলি বারবার মধু পান করাইতে, তারপর যখন আইসা কইতেছে তোরে যে না ব্যথা তো সারতেছে না। তখন তুই যে কইলি যে, "আল্লাহ সত্য বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে।" ভাই এটা কি রকমের একটা উদ্ভট একটা মানে ফাইজলামি একটা কথা। মানে চিন্তা করেন। এই টাইপের অনেকগুলা জিনিস আছে যেগুলা নবী সরাসরি কট খাইছে, সরাসরি ধরা খাইছে, ধরা খায়া তারপরে এদিক সেদিক কইরা গোঁজামিল দিছে। কিন্তু সব জায়গায় গোঁজামিল দিয়া তো আসলে লাভও নাই। সব জায়গায় গোঁজামিল দিয়া তো আপনি পারও পাইবেন না। তাই না? এই জিনিসগুলা তো আমরা বুঝি যে মানে কোনটা আপনি গোঁজামিল দিতেছেন, একটু বুদ্ধিমান মানুষই তো এটা বোঝে যে আপনি কোন জায়গাটাতে গোঁজামিল দেওয়ার চেষ্টা করতেছেন। এটা বুঝবে না মানুষ? এই টাইপের বলদ মানুষকে বলদ ভাবলে তো হবে না ভাই। এত বলদ ভাবলে তো হবে না। এবং এই ধরনের জিনিসপত্র কিন্তু সব ধর্মের লোকই দিবে। মনে করেন আপনি বাইবেলের একটা ভুল ধরছেন। তখন যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তারা এইদিক সেদিক তেনা-তোনা পেঁচায়-পোঁচায় কেমনে কি আপনারে বুঝবাজ দিবে, ভুং-ভাং দিবে। মনে করেন বাইবেলে যে লেখা আছে মানে পৃথিবীর বয়স হচ্ছে ৬,০০০ বছর। এটা জিজ্ঞেস করবেন কাউরে গিয়া।
খ্রিস্টানরা গিয়ে জিজ্ঞেস করবেন দেখবেন ভুং-ভাং দিয়া উল্টায় ফেলাবে আপনাদের। হ্যাঁ? এইটার দ্বারা এটা বুঝানো হয়েছে, ওইটা দ্বারা ওইটা বুঝানো হয়েছে, এটা দ্বারা ৬,০০০ বছর বছর বলতে ৬ কোটি বছর বোঝানো হয়েছে। এইগুলা ভুং-ভাং দিয়া আপনারে মানে এটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে, সেটা দ্বারা সেটা বোঝানো হয়েছে। এইগুলা বইলা আপনার করে দিবে। কিন্তু ওইখানে কিন্তু স্ট্রেইট সোজা কথা বলা আছে। মানে ৬,০০০ বছর আগে যে মহাবিশ্বের সৃষ্টি সেটা ৬,০০০ বছর আগে। বাইবেলে বলা আছে। আপনারা সার্চ করে দেখেন, আপনারা খুঁজে দেখেন। ঠিক আছে, আমাদের ভাই তো চলে গেলেন। পরের জনকে তাহলে যুক্ত করি। আ